গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা গ্রামার অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা এর আগের ভিডিওতে পেয়েছো আমি নেশন চেঞ্জেস করেছি। আজকে আমি তোমাদের ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো চলে আসি প্রসঙ্গে। দেখো, ডিগ্রি জিনিসটা কি আগে প্রথমে জানি। ডিগ্রি জিনিসটা কিছুই না, ডিগ্রিটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের একটা পার্ট। অ্যাডজেক্টিভ এর পার্টটাকে আমরা ডিগ্রি বলবো। আর ডিগ্রিতে মেইনলি তিনটা চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চলে আসি, ডিগ্রি কাকে বলে, তারপরে কত প্রকার, আর তারপরে তার যে চেঞ্জগুলো হয় অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো ডিগ্রি কি। ডিগ্রি হচ্ছে ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের একটা ফর্ম। অর্থাৎ অ্যাডজেক্টিভ বিভিন্ন ফর্মে ইউজ হয়, সেই ফর্মের চেঞ্জটাই হচ্ছে এখানে ডিগ্রি। ওকে, তো ডিগ্রি এর ক্লাসিফিকেশনে আসি। এবার ক্লাসিফিকেশনে দেখো, ডিগ্রি ক্লাসিফিকেশন করতে গিয়ে আমরা ডিগ্রিকে তিনটে ভাগে ভাগ করেছি। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ডিগ্রিজ। ওয়ান ইজ পজিটিভ ডিগ্রি। আমরা পজিটিভ ডিগ্রি শর্ট ফর্মে লিখতে পারি পিডি। ওকে, সেকেন্ড হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি সিডি। ওকে, থার্ড হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যেটাকে আমরা সংক্ষেপে এসডি লিখি। তাহলে ডিগ্রিকে পাচ্ছি আমরা তিন প্রকারের: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এবার পজিটিভ ডিগ্রি কি জিনিসটা? পজিটিভ জিনিসটা হচ্ছে নিজের মধ্যে তুলনা করবে, আর কম্পারেটিভ হচ্ছে অন্যের সাথে অন্যের একজনের তুলনা করবে, আর সুপারলেটিভ হচ্ছে অনেকগুলো ব্যক্তি বস্তুর সঙ্গে একটা বস্তুর তুলনা করবে। এটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ হচ্ছে একের সাথে একের, আর কম্পারেটিভ হচ্ছে দুইয়ের সাথে একের, আর সুপারলেটিভ হচ্ছে অনেকগুলোর মধ্যে, অর্থাৎ দুই বা তার ততোধিক ব্যক্তি বস্তুর সাথে একটা বস্তুর কম্পেয়ার করবে, অর্থাৎ তুলনা করবে, তখনই তাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি করব। এবার এই সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের মাধ্যমিকে বিশেষ করে ক্লাস 9-10-এও থাকে। 9-10 থেকে শুরু করে 11-12 অবধি আমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাই যে ডিগ্রি চেঞ্জ করতে বলে। অর্থাৎ কখনো পজিটিভ ডিগ্রি চেঞ্জ করতে বলে, কখনো সুপারলেটিভ, কখনো কম্পারেটিভ। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সটার ব্র্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কোন ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। ওকে, তো সেই চেঞ্জগুলোর ফর্মুলা নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছি, তোমরা দেখো সব বুঝতে পারবে। তো প্রথমেই এই ডিগ্রি চেঞ্জ করতে গেলে আমাদের যে ফর্মুলা পড়তে হবে তার নাম দিয়েছি আমি টাইপ 1। অর্থাৎ টাইপ 1 ভিডিওর যে ফর্মুলা রয়েছে সেটা তোমরা দেখো। টাইপ 1-এ কি আছে প্রথমে দেখো, ছক করে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তোমরা শুধু ছকটা দেখবে, আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন এসডি ফর্ম মানে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে পিডি, তারপরে সিডি, এটা টাইপ 1 করছি, ঠিক আছে। তো টাইপ 1 এসডি সেন্টেন্সটা কি ফর্মে থাকবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে দা থাকবে, তারপরে এসডি। এসডি বলতে এখানে সুপারলেটিভ ফর্মটা থাকবে, তারপরে নাউন, এবং নাউনটা সিঙ্গুলার হবে, ব্র্যাকেটে সিঙ্গুলার লেখা আছে দেখো। তারপরে রস। এই রস সম্পর্কে বলি, প্রতিটা সেন্টেন্স আমরা রস পাবো। রসের এই যে এনবি দেখো দেওয়া আছে, রসের মিনিং হচ্ছে রেস্ট অফ সেন্টেন্স। আমরা যাকে বাংলায় বলতে পারি বাক্যের অবশিষ্ট অংশ, অর্থাৎ বাক্যের মধ্যে অবশিষ্ট কিছু জিনিস থাকলে সেটাকে আমরা রস দিয়ে ডিসকাস করব। তাই আমি রস লিখেছি, এবং ব্রেকেট দেওয়া আছে দেখো রেস্ট অফ সেন্টেন্স, যেটাকে বাংলায় বলে বাক্যের অবশিষ্ট অংশ। তো এটা ছিল এসডি ফর্মের সেন্টেন্সটা। এবার সিডিতে এই এসডি সেন্টেন্সটাকে যখন কনভার্ট করব, সিডিতে চেঞ্জ করব, তখন কি ফর্মুলা আসতে হবে? সাবজেক্ট। অর্থাৎ এসডিতে যদি সাবজেক্ট থাকে সেই সাবজেক্টে সিডিতেও সাবজেক্ট হবে। ওকে, তারপরে এসডির পরে, এসডিতে সাবজেক্টের পরে ভার্ব ছিল, সিডিতে দেখো সাবজেক্টের পরে ভার্ব রয়েছে। তারপরে লেখা আছে সিডি। সিডি কোনটা করব? এই যেখানে এসডি, সুপারলেটিভ ডিগ্রিতে এসডি ফর্মটা ছিল, সুপারলেটিভ ডিগ্রিতে এসডি ফর্মটা ছিল, সেটা এখানে সিডি ফর্মে করতে হবে। ওকে, তারপরে দেন আনতে হবে, তারপরে এনি আদার, এটা খেয়াল রাখবে, সিডি অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে এনি আদার আসতে হবে। তবে নাউন সিঙ্গুলার, আমরা নাউনটা অলরেডি পেয়ে গেছিলাম এসডিতে, তাই এই এসডি নাউনটাই সিঙ্গুলারটা আমি এখানে নিলাম। ওকে,
তারপরে হচ্ছে রস, ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, নাউন সিঙ্গুলার হয়েছে, তারপরে রস। ওকে, তো এই ছিল সুপারলেটিভ থেকে কম্পারেটিভ তৈরি করার রুলস, ঠিক আছে। এবার চলে আসি পিডিতে, অর্থাৎ এই সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ ডিগ্রি করতে পারি অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ পজিটিভ করতে পারি। ওকে, তো যদি আমি সুপারলেটিভ থেকে পজিটিভ করি তাহলে কি করব, প্রথমে নো আদার আনতে হবে, এটা রুলসের, ঠিক আছে। তারপরে নাউন সিঙ্গুলার, দেখো নাউনটা কোথায় পেলাম, সুপারলেটিভে নাউন সিঙ্গুলার ছিল, এই নাউন সিঙ্গুলারটাকে আমি পজিটিভে নাউন সিঙ্গুলার রাখলাম। ওকে, এরপরে রস, আমরা রস পেয়েছিলাম সুপারলেটিভ ডিগ্রিতে, এই রসটাই পিডিতে রসটা বসে গেল, অর্থাৎ যাই প্লেসের চেঞ্জ হচ্ছে রসের। তারপরে ভার্ব, ভার্ব আমরা পেয়েছিলাম এখানে সাবজেক্টের পরে, এখানে রসের পরে ভার্ব পাচ্ছি। তারপরে শো, হ্যাঁ, তারপরে পিডি, পিডিটা কোথায়, এই যে সুপারলেটিভে এসডি পেয়েছিলাম, এটাকে পিডি ফর্মে চেঞ্জ করতে হবে। তারপরে অ্যাজ বসাতে হবে। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কোথায় পাবো, এই সুপারলেটিভের সাবজেক্ট আমরা প্রথমে পেয়েছিলাম, এই সাবজেক্টটায় পজিটিভে শেষের দিকে হবে। ওকে, শেষের দিকে। এবার খেয়াল রাখো, এই সাবজেক্টের পরে ভার্ব আমরা বসালেও বসাতে পারি, আবার না বসালেও চলবে। খেয়াল রাখবে সাবজেক্টের উপরে ভার্ব বসে, তাই আমরা ব্রাকেটে ভার্বটাকে ইউজ করব, আমি তাই ব্রাকেটে ভার্বটা ইউজ করেছি। এই ছিল আমার ফর্মুলা, এসডি থেকে সিডি এবং সিডি থেকে পিডি অথবা এসডি থেকে পিডিতে চেঞ্জ করব। এই ছকের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। এবার আমরা এক্সাম্পলে আসি, আর এক্সাম্পল নিয়ে খুব সুন্দর করে বুঝে নিই কেমন করে চেঞ্জ করতে হবে। দেখো, প্রথমে একটা সেন্টেন্স নিয়েছি, দেখো, কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া। তাহলে আগে এই সেন্টেন্সটা আমরা দেখে নিই কোন ফর্মুলায় আছে, অর্থাৎ কোন ডিগ্রিতে আছে। প্রথমে কলকাতা সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট লিখলাম, ইজটা ভার্ব, ভার্বের ওইটা, দা রয়েছে, তারপরে লার্জেস্ট, লার্জেস্ট দেখে বুঝতে পারছি এটা এসডি ফর্মে আছে। সিটি নাউন রয়েছে এবং সিঙ্গুলার রয়েছে। ইন ইন্ডিয়া এটা হচ্ছে রস। তাহলে আমরা কোন ফর্মুলা দেখতে পাচ্ছি, আমরা এসডিতে দেখতে পাচ্ছি। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, ভার্ব রয়েছে, দা আছে, এখানেও দা রয়েছে, তারপরে এসডি আছে, এখানে এসডি পেয়েছি, নাউন সিঙ্গুলার পেয়েছি, রস পেয়েছি, এখানেও রস পেয়েছি। তাহলে এই সেন্টেন্সটা আমরা বলতে পারি যে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। ওকে, তাই পাশে আমি এসডি লিখে রাখলাম, তার মানে এই সেন্টেন্সটা সুপারলেটিভ আছে। এবার আমরা, যেহেতু আমাদের ইন্ডিকেট করে দেয়নি পজিটিভ করব না কম্পারেটিভ করব, তাহলে আমরা কি করব, আমরা দুটোই চেঞ্জ করব, পজিটিভও করবো একবার, আবার একটা কম্পারেটিভ করবো। তো প্রথমে আমরা পজিটিভ করি, ওকে, বা কম্পারেটিভ করি, হচ্ছে কম্পারেটিভে করা যাক। কম্পারেটিভে কি আছে, প্রথমে সাবজেক্ট আমরা অলরেডি এখানে পেয়েছি সুপারলেটিভ সাবজেক্ট, তো কলকাতাটা আমরা সাবজেক্ট করলাম, বলতে গেলে এখানে দেখে দেখে লিখছি, ঠিক আছে, ফর্মুলা অনুসারে কলকাতা লিখলাম। তারপরে ভার্ব, ভার্ব এখানে ইজ ছিল, ইজটাও ভার্ব বসালাম। সিডি, সিডি কোনটা করব, দেখো এখানে সুপারলেটিভ ছিল লার্জেস্ট, আমরা জানি চেঞ্জ করলো যে লার্জ, লার্জার, লার্জেস্ট, তাহলে লার্জার হবে, জিইআর, লার্জার। তারপরে এনি আদার, আমরা এনি আদার এখানে ইউজ করলাম। তারপরে নাউন সিঙ্গুলার, আমরা নাউন পেয়ে গেছিলাম সিঙ্গুলার, এখানে সিটি, সিটিকে এখান থেকে কপি করলাম। তারপর রস, রস কি ছিল, ইন ইন্ডিয়া, আমরা ইন ইন্ডিয়া বসিয়ে দিলাম। ওকে, এটা আমার সিডি হয়ে গেল, বোঝা গেল, দেখো ভালো করে। সাবজেক্ট ছিল, সাবজেক্ট পেলাম কলকাতা, এখানে এসডিতে ছিল, ভার্ব ছিল, ভার্ব পেলাম, ভার্ব হয়ে গেল। তারপরে সিডি, এই যে এসডি ছিল, এসডিটাকে চেঞ্জ করে সিডি করলাম, লার্জার করলাম। তারপরে রুলসে এনি আদার বসাতে বলছে, এনি আদার বসালাম। তারপরে নাউন সিঙ্গুলার, নাউন ছিল সিটি, সিঙ্গুলারে বসালাম। তারপর রস, রস এখানে ইন ইন্ডিয়া ছিল, এই রসটা এখানে ইন ইন্ডিয়া ইউজ করলাম। তাহলে আমাদের এটা অলরেডি হয়ে গেল সিডিতে। এবার এই এসডি সেন্টেন্সটাকে আমরা আবার পজিটিভে করব, দেখো কেমন করছি। প্রথমে বলছে নো আদার বসাতে বলছে, সো নো আদার বসাই। ওকে, তারপরে নাউন সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার পেয়েছেন ওখানে সিটি, তো সিটিটাকে ইউজ করি। তারপরে রস, রস কোথায়, এখানে ইন ইন্ডিয়া। ওকে, তারপরে কি ছিল ভার্ব, ভার্ব আমরা কি পেয়েছিলাম এখানে ইজ, ইজ বসালাম। তারপরে শো, শো ইজ করলাম। পিডি, দেখো পিডি যখন চেঞ্জ করতে বলছে তখন এই যে এসডি ফর্মটা ছিল সুপারলেটিভে, এই এসডি ফর্মটা এখানে গেছে লার্জেস্ট, তাহলে এটা লার্জ হবে।
আবার অ্যাজ ইউজ করলাম। তারপরে সাবজেক্ট, দেখো এই সুপারলেটিভ সেন্টেন্সটার সাবজেক্ট ছিল কলকাতা, তো কলকাতা লিখলাম। তারপরে যে ব্র্যাকেটে ভার্ব আছে, ভার্ব কি হবে, কলকাতার পরে আমরা জানি ইজ হয়, তো ইজ বসালাম। এই ভার্বটাকে আমরা ব্র্যাকেট রাখবো, লিখলেও চলে না লিখলেও চলে, তাই ব্র্যাকেট রাখলাম। এটা আমার হয়ে গেল পিডি। এইভাবে আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, এইভাবে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ চেঞ্জ করলাম। আর একটা এক্সাম্পল নিয়ে খুব সুন্দর করে বোঝা যাক। দেখো দেওয়া আছে, অর্জুন ইজ বেটার দেন এনি আদার ক্যারেক্টার ইন দ্য মহাভারত। তাহলে অর্জুনটা এখানে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, বেটারটা সিডি ফর্মে আছে, কারণ গুড বেটার বেস্ট হয়। দেন আছে, এনি আদার আছে, ক্যারেক্টারটা এখানে আছে নাউন সিঙ্গুলার, ওকে, তাই এনএস লিখলাম। ইন দ্য মহাভারত, এই পুরোটাই হচ্ছে রস। তাহলে আমরা এই ফর্মুলাটা কোথায় পাচ্ছি, দেখো এখানে সাবজেক্ট ভার্ব সিডি, সাবজেক্ট ভার্ব সিডি, সাবজেক্ট ভার্ব সিডি, দেন এনি আদার তাহলে আমরা এটা এই সেন্টেন্সটা সিডিতে আছে বুঝে নিচ্ছি। এবার এই সেন্টেন্সটাকে আমরা কনভার্ট করব কিসে, দুটোতে করব, একটা হচ্ছে কম্পারেটিভ তো আছেই, এসারেটিভ করব আর সুপারলেটিভ করব, আর একটা হচ্ছে পজিটিভ করব। তো প্রথমে পজিটিভ করি। দেখো পজিটিভের ফর্মুলা কি আছে, প্রথমে নো আদার ইউজ করতে বলছে, তাহলে আমরা লিখে নিতে পারি নো আদার। ওকে, তারপর দেখো কি আছে, নাউন সিঙ্গুলার, এই সেন্টেন্সে নাউন সিঙ্গুলার কি ক্যারেক্টার লিখতে পারি। ওকে, তারপরে কি আছে দেখো রস, এই সেন্টেন্সের রস কোনটা, ইন দা মহাভারত, তাহলে ইন দা মহাভারত আমরা লিখে ফেলি এবার। ওকে, এবার রুলসে কি আছে, আসলে ভার্ব আছে, এখানে ভার্ব কি পেয়েছিলাম, ইজ ইউজ করি। তারপরে দেখি কি আছে, শো ইউজ করলাম। তারপরে কি আছে, পিডি, দেখো পিডি কি করতে হবে, এখানে সিডি ছিল বেটার, তাহলে এটার পিডি হচ্ছে গুড। ওকে, আবার যাই অ্যাজ ইউজ করতে বলছে, তাহলে অ্যাজ ইউজ করি। এবার কি আছে দেখো সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট অর্জুন, তাহলে অর্জুন হবে। ওকে, এবার ব্র্যাকেটে দেখো সাবজেক্টের পরে ভার্বের কথা বলেছে। ওকে, ভার্ব, তাহলে আমরা ভার্ব এখানে অর্জুন হিসাবে ইজ হয় কারণ প্রেজেন্ট টেন্সে আছে, এই ভার্বটাকে ব্র্যাকেটে রাখবো। আমরা ইউজও করতে পারি অথবা নাও ইউজ করতে পারি, তাহলে এটা আমাদের অলরেডি পজিটিভ ডিগ্রি হয়ে গেল। এইভাবে আমাদের কম্পারেটিভ পজিটিভ হলো। এবার এই কম্পারেটিভ ডিগ্রিটাকে আমরা সুপারলেটিভে করছি। ওকে, দেখো তাহলে সুপারলেটিভ ফর্মুলা কি আছে, দেখো প্রথমে সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কি ছিল, অর্জুন, তাহলে অর্জুনটাকে সাবজেক্ট করি। ওকে, হলো। এবার বলেছে ভার্ব, তাহলে অর্জুন থার্ড পার্সন নাম্বার, এখানে অর্জুন হিসেবে ভার্ব ইজ ছিল, তো ইজটা আমি ইউজ করছি এখানে সেম করে। ওকে, তারপরে কি ছিল দেখো, দা ছিল, ঠিক আছে, দা ছিল, তাহলে দা আমি এখানে ইউজ করছি। তারপরে কি ছিল দেখো, এসডি ছিল, অর্থাৎ এই সেন্টেন্সে কম্পারেটিভ যেটা ছিল তাই সিডি ছিল, বেটার ছিল, বেটারের এসডি কি হবে, বেস্ট হবে, সুপারলেটিভ ডিগ্রি বেস্ট হচ্ছে, কারণ গুড বেটার বেস্ট হয়। এবার চলে আসি নাউন সিঙ্গুলার, এই সেন্টেন্সে নাউন কোথায় আছে, এই যে ক্যারেক্টারটা নাউন, তাহলে ক্যারেক্টারটা হচ্ছে নাউন বসিয়ে দিই, হলো। এবার কি আছে পরের দিকে দেখি, রস করতে বলেছে। ওকে, তো রস এই সেন্টেন্সটা কোথায় ছিল, আমরা পেয়েছি ইন দা মহাভারত, তাহলে ইন দা মহাভারতটা হচ্ছে রস, এটা আমি এই সুপারলেটিভে বসিয়ে দিই। ওকে, এইটা আমাদের এসডি হয়ে গেল। এইভাবে আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ এভাবে চেঞ্জ করতে হবে। ওকে, হ্যাঁ, এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিগ্রি এবং ডিগ্রির টাইপ 2। দেখো টাইপ 1 আমরা একটু আগে করলাম, এবার টাইপ 2তে দেখেও কেমন করে রুলসগুলো রয়েছে এবং সেগুলো চেঞ্জ করতে গেলে
কি কি চেঞ্জ করতে হবে তা নিয়ে আলোচনা করব। দেখো, টাইপ 2-তে এসডি সেন্টেন্সটা থাকবে কীরকম? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, তারপরে মনে রাখবে ওয়ান অফ দ্য থাকতে পারে, ওয়ান অফ দ্য মোস্ট থাকতে পারে, ওয়ান অফ দ্য বেস্ট থাকতে পারে, অথবা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ডস, এতগুলো জিনিস থাকতে পারে, তার মধ্যে যে কোনো একটা থাকবে। ঠিক আছে, তারপরে আরেকটা রয়েছে, সেটা বলা ভুলে গেলাম, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। এতগুলো পার্টের মধ্যে যে কোনো একটা থাকবে। কি কি? ওয়ান অফ দ্য অথবা এইগুলো অর্ডার করে দেওয়া আছে, দেখো। তারপরে এসডি ফর্মটা থাকবে, অর্থাৎ সুপারলেটিভ ফর্মে থাকবে, প্লাস নাউন প্লুরাল, এবং সবশেষে যেটা থাকবে সেটা হচ্ছে রস, রেস্ট অফ সেন্টেন্স। এটা হচ্ছে এসডি সেন্টেন্সের স্ট্রাকচার। এবার সিডি ফর্মে কি করতে হবে? যখন এসডি থেকে সিডি ফর্মে চেঞ্জ করব তখন কি করতে হবে? এসডি সাবজেক্ট যা ছিল সিডিতেও সাবজেক্ট সেম হবে। ভার্ব ছিল, ভার্ব এখানে রয়েছে। এবার ওয়ান অফ দ্য যে এজেন্টগুলো ছিল এখানে হবে না, এখানে যে এসডি ফর্মটা ছিল এসডি ফর্মটা চেঞ্জ হয়ে সিডি হবে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি যে ফর্মটা হয়, যেমন গুড, বেটার, বেস্ট। গুড থাকলে এখানে বেটার হয়ে যাবে। ওকে, তারপর দেন, এবার মেনি আদার, দেনের পরে মেনি আদার অথবা মোস্ট আদার, খেয়াল রাখবে, দেনের পরে মেনি আদার অথবা মোস্ট আদার। তারপরে কি থাকবে? নাউন প্লুরাল। আমরা এখানে সুপারলেটিভে নাউন প্লুরাল পেয়েছিলাম, কম্পারেটিভে নাউন প্লুরাল পাবো, সেম লিখবো। তারপর রস ছিল, কম্পারেটিভ সুপারলেটিভে রস ছিল, কম্পারেটিভেও শেষের দিকে রস হবে। এটা হলো সুপারলেটিভ থেকে কম্পারেটিভে চেঞ্জের রুলস। এবার দেখো, এই সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ করছি, ওকে, বা কম্পারেটিভ থেকে পজিটিভ করছি। ওকে, তাহলে কি করব? এখানে প্রথমে ভেরি ফিউ নিয়ে আসবো, অথবা ভেরি ফিউ আদার, যে কোনো একটা, ভেরি ফিউ অথবা ভেরি ফিউ আদার। ওকে, তারপরে নাউন প্লুরাল, নাউনটা আমরা এখানে অলরেডি পেয়ে গেছি, নাউন প্লুরাল ছিল, এই নাউন প্লুরালটা এখানে আনবো। দেখো, রুলস ওয়ানে এসে সুপারলেটিভ এবং কম্পারেটিভে আমরা পেয়েছিলাম নাউন প্লুরাল ভার্বের পরে, কিন্তু এখানে দেখবে নাউন প্লুরালটা ভার্বের আগে পাচ্ছি, যে ভার্বটা এখানে রয়েছে, তাহলে সেক্ষেত্রে ভার্বটাও প্লুরাল হবে, এটা খেয়াল রাখবে। তাই নাউন প্লুরাল লেখা হলো। তারপর রস, রস ছিল এখানে সবার শেষে, এখানে চলে আসলো মিডলের দিকে, ভার্বের আগে রস চলে আসলো। ওকে, তারপরে ভার্ব, একটু আগে বললাম ভার্বটা খেয়াল রাখবে, নাউন প্লুরাল যখন হয়ে গেল তখন এই নাউনটা এখন সাবজেক্টের মতো ইউজ হবে, তাই সেক্ষেত্রে ভার্বটা এখানে প্লুরাল হবে, সিঙ্গুলার হবে না। তারপরে শো অথবা অ্যাজ লিখতে পারি, অথবা শো অ্যাজ, তাই শো লিখলাম এখানে, শো। তারপরে পিডি ফর্মটা, অর্থাৎ এখানে যে সুপারলেটিভ ফর্মটা ছিল, এসডি ফর্মটা ছিল, এটা এখানে পিডি ফর্মে অর্থাৎ পজিটিভ ফর্মে হবে। তারপরে অ্যাজ বসাতে হবে। তারপর দেখো সাবজেক্ট, আমরা সুপারলেটিভে দেখেছি সাবজেক্ট প্রথমের দিকে রয়েছে, পজিটিভে আমরা সাবজেক্টকে সবার পিছনে পাচ্ছি, এবং তারপরে ব্র্যাকেটে ভার্বটা অবশ্যই লিখবে এই সাবজেক্ট অনুসারে। ওকে, এইভাবে আমাদের সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ, অল্টারনেট করে আমরা ভাইস ভার্সা ভাবে এটাকে চেঞ্জ করতে পারি। তো এবার আমরা এক্সাম্পল নিয়ে এই রুলসগুলোকে ভালো করে ফলো করে নিই। দেখো, একটা সেন্টেন্স দেওয়া আছে, ভেরি ফিউ লিডার্স অফ ইন্ডিয়া ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ নেতাজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেরি ফিউ আছে, তাহলে ভেরি ফিউ আমরা কোথায় পেয়েছি? দেখো, পিডিতে পেয়েছি, পজিটিভ ডিগ্রিতে, তাহলে এটা এই সেন্টেন্সটা পুরোটাই পজিটিভে আছে, তাই আমি পাশে পজিটিভ ডিগ্রি লিখলাম। এবার এই সেন্টেন্সটাকে আমরা কি করব? কম্পারেটিভ করব। ওকে, তো প্রথমে কম্পারেটিভে করলে কি লাগবে? সাবজেক্ট। আমরা পজিটিভে সাবজেক্ট কোথায় পেয়েছি? শেষের দিকে। শেষের দিকে কি সাবজেক্ট আছে? এখানে দেখো নেতাজি, তাহলে নেতাজিটাকে প্রথমে লিখি, নেতাজি। এরপরে সিডিতে ভার্ব ইউজ করতে বলছে, তো ভার্ব এখানে কি ছিল? দেখো, ভার্ব ছিল এখানে এই সেন্টেন্সে ভার্ব কি আছে? এখানে ওয়্যার রয়েছে। খেয়াল রাখবে, যখন এই পজিটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ বা সুপারলেটিভ করব, তখন ভার্বটা যেহেতু এখানে নাউনের পরে, নাউন প্লুরালের পরে ভার্বটা হয়েছিল, তাই ভার্বটা এখানে প্লুরাল হয়েছিল, কিন্তু যখন কম্পারেটিভ করব তখন ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, তাই এখানে ওয়্যার ছিল, দেখো ওয়্যার আছে, তাহলে এখানে নেতাজির পরে ওয়াজ বসবে, ওয়াজ বসালাম। তারপরে কি আছে? সিডি ফর্মটা, অর্থাৎ এখানে এসডি ফর্মের কোনটা আছে? এই যে গ্রেডটা সিডি ফর্মে আছে, এটাকে সিডি ফর্মে করতে হবে, অর্থাৎ গ্রেটার করতে হবে। ওকে, গ্রেটার করলাম। তারপরে দেখো কি আছে? দেন, দেন ইউজ করি। তারপরে দেখো মেনি আদার বা মোস্ট আদার, যে কোনো একটা, আমি মেনি আদারকে ইউজ করছি, তোমরা মেনি আদার, মোস্ট আদারকে ইউজ করতে পারো।
একটা প্রবলেম নেই, যে কোনো একটা ইউজ করবে। হলো। তারপরে নাউন প্লুরাল, আমরা নাউন পেয়েছি এখানে। প্লুরাল কোথায়? নাউন দেখো, নাউন নাউন নাউন, এই যে লিডার্সটা নাউন রয়েছে, তাহলে লিডার্সটা আমরা সেম রেখে দিব, নাউন প্লুরালে রয়েছে। তারপরে রস, এই সেন্টেন্স রস কোথায় ছিল? এই সেন্টেন্সে রস আমরা পাইনি। ওহো, আছে আছে, দেখো এই যে অফ ইন্ডিয়াতে রস আছে, তাই এখানে আমরা অফ ইন্ডিয়া রস হিসাবে ইউজ করলাম। এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল, সিডি হয়ে গেল। ওকে, তো এইভাবে আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ করবে। এবার এই পজিটিভ ডিগ্রিটাকে আমি সুপারলেটিভ করছি, দেখো তোমরা। তো সুপারলেটিভ করতে গেলে কি প্রথমে সাবজেক্ট আনতে হবে। আমরা এখানে সাবজেক্ট পেয়েছিলাম কোথায়? এই যে নেতাজি, তাহলে নেতাজি থেকে সাবজেক্ট করলাম। তারপরে ভার্ব, আমরা কম্পারেটিভ দেখলাম যে সাবজেক্টের পরে ভার্ব ওয়াজ ছিল, এখানেও সেম ওয়াজ হবে, কারণ নেতাজি থার্ড পার্সন সিঙ্গুলার রয়েছে। এবার চলে আসি, এখানে দেখো অনেকগুলো অ্যাসেন্ট রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট, যে কোনো একটা আমি ইউজ করছি, তো ওয়ান অফ দ্য ইউজ করছি। ওকে, ওয়ান অফ দ্য ইউজ করলাম। এবার চলে আসছি এসটি ফর্মটা। এসটি কোনটা দেখবো, এখানে আমরা পেয়েছি পিডিতে কোনটা? গ্রেট, তাহলে গ্রেটের সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট। ওকে, গ্রেটেস্ট হয়ে গেল। এবার আসছে নাউন প্লুরাল, আমরা নাউন পেয়েছি এখানে কোনটা? এই যে নাউন, এটা হচ্ছে আমাদের নাউন প্লুরাল লিডার্স, তাহলে লিডার্সটা আমরা এখানে নাউন প্লুরাল লিখলাম। তারপরে হচ্ছে রস, রস এই সেন্টেন্স আমরা কোথায় পেয়েছি? অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া আমরা ইউজ করলাম। ওকে, এটা হয়ে গেল আমাদের এসটি। এইভাবে আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। চলো আর একটা এক্সাম্পল নিয়ে খুব সুন্দর করে বুঝে নিই। ওকে, দেখো এখানে আছে রবীন্দ্রনাথ সাবজেক্ট, ইজ ভার্ব, ওয়ান অফ দ্য এজেন্ট পেয়েছি আমরা, বেস্ট এসডি ফর্মে আছে, পোয়েটস নাউন প্লুরাল রয়েছে, অফ ইন্ডিয়া এটা হচ্ছে রস। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা আমাদের কোন ফর্মুলা ফলো করছে, এটা আমাদের সুপারলেটিভ করছে। এবার এটাকে আমরা সিডি করব আর পিডি করব। চলো করি। তো প্রথমে সিডিতে কি বলেছে? সাবজেক্ট, আমরা অলরেডি সাবজেক্ট পেয়েছি এখানে রবীন্দ্রনাথ, তাহলে রবীন্দ্রনাথটাকে আমরা ইউজ করি সাবজেক্ট এখানে। আমরা এটাকে কম্পারেটিভে করছি। তারপরে বলেছিল ভার্ব, আমরা এখানে ভার্ব পেয়েছি ইজ, ইজটাকে ইউজ করি। তারপর দেখো সিডি ফর্ম, অর্থাৎ এসডি ফর্ম এখানে কি ছিল? আমরা পেয়েছি বেস্ট, বেস্টের কি হয়? পজিটিভে গুড হয়, কম্পারেটিভ বেটার হয়, তাহলে আমরা এখানে বেটার ইউজ করতে পারি সিডি ফর্মটা। তারপর দেখো দেন, TSAN আছে, এখানে আমরা দেন ইউজ করতে পারি। দেখো তারপরে কি রয়েছে? মেনি আদার অথবা মোস্ট আদার, আমরা যে কোনো একটা ইউজ করছি। ওকে, আমি মোস্ট আদার ইউজ করি, মোস্ট আদার। তারপরে রয়েছে নাউন প্লুরাল, আমরা এখানে নাউন প্লুরালে কি পেয়েছি? দেখো পোয়েটস, পোয়েটসটাকে আমরা এখানে ইউজ করবো এবার। ওকে, তারপরে দেখো রয়েছে শেষের দিকে রস, আমরা এই সেন্টেন্সে রস পেয়েছি অফ ইন্ডিয়া, তাহলে আমরা অফ ইন্ডিয়া রসকে কম্পারেটিভ ইউজ করব। এটা হয়ে গেল আমাদের কম্পারেটিভ ডিগ্রি বা সিডি। ওকে, তো এবার এই এসআই সুপারলেটিভ ডিগ্রিটাকে আমরা আবার পজিটিভে করব। এটা আমরা করলাম সিডিতে বা কম্পারেটিভ ডিগ্রিতে। পজিটিভ করে দেখি। তো পজিটিভের রুলসে কি রয়েছে? প্রথমে বলছে ভেরি ফিউ অর্থাৎ ভেরি ফিউ আদার্স, যে কোনো একটা ইউজ করি আমরা। আমি ভেরি ফিউ ইউজ করলাম। ওকে, তারপরে বলছে নাউন প্লুরাল, আমরা নাউন প্লুরাল পেয়েছি অলরেডি সুপারলেটিভে, কি পেয়েছি? পোয়েটস, পোয়েটস ইউজ করলাম নাউন প্লুরাল। তারপর দেখে নেব কি আছে? রস, এই সেন্টেন্সটা আমরা পেয়েছিলাম অফ ইন্ডিয়া রস, তাহলে অফ ইন্ডিয়া আমরা রস হিসাবে পজিটিভে ইউজ করব। ওকে, চলে আসি তারপরে হচ্ছে ভার্ব, এই ভার্ব নিয়ে বারবারই বলি। দেখো ভেরি ফিউ পোয়েটস অফ ইন্ডিয়া, এখানে পোয়েটস রয়েছে, প্লুরাল হয়ে গেছে নাউনটা, এটা সাবজেক্টের মতো ইউজ হচ্ছে, তাই ভার্বটা খেয়াল রাখবে, এখানে ভার্বটাও প্লুরাল হবে। আর ইউজ করলাম, সরি আর হবে না, আর হবে, কারণ এটা প্রেজেন্টে আছে, ইজ ছিল। ওকে, এরপরে দেখি ভার্বের পরে শো ইউজ করতে বলছে বা অ্যাজ ইউজ করতে পারি, আমি শো ইউজ করলাম।
তারপরে দেখো কি আছে পিডি ফর্ম। পিডি কোনটা করবো? এখানে এসডি পেয়েছি বেস্ট, এই বেস্টের পিডি ফর্ম অর্থাৎ পজিটিভ হচ্ছে গুড, তো গুড ইউজ করলাম। তারপরে কি ফর্মুলা আছে দেখো অ্যাজ আছে, আমি অ্যাজ ইউজ করলাম। শেষে আছে সাবজেক্ট। তো সাবজেক্ট আমরা এই কম্পারেটিভ সুপারলেটিভে কি পেয়েছেন রবীন্দ্রনাথ, তাহলে রবীন্দ্রনাথ আমরাকে সাবজেক্ট ইউজ করতে পারি। এখানে একটা ব্র্যাকেটে ভার্বের কথা বলছিলাম, দেখো ভার্ব আমি লিখে রাখলাম ইজ, কারণ হচ্ছে রবীন্দ্রনাথের পরে তারপরে সেগুলো ইজ হয়, ইজ বসালাম। এই ভার্বটা আমরা ইউজ করতেও পারি না করতে পারি, তুমি ব্র্যাকেটে রেখে দিও তোমাদের সুবিধার্থে। তো এই ছিল আমার রুলস 2। ওকে।